Pointy end goes in the bad guys. হঠাৎ যদি দেখেন চারদিকে শুধু জম্বির আনাগোনা, তাহলে কি করবেন, কোন দিকে যাবেন, কিছুই বুঝতে পারছেন না। এমন একটি ঘটনা নিয়ে তৈরি সার্ভাইভাল সিনেমা আউটব্রেক। সিনেমার লাস্ট অব্দি না গেলে ঘটনার আদি অন্ত বুঝতেই পারবেন না। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই একটি পুলিশের গাড়ি দেখতে পাই আমরা। তারা স্থানীয় এক বাসিন্দার বাড়িতে এসেছে এটা দেখার জন্য যে ওই ব্যক্তির কুকুরের কি ধরনের সমস্যা হয়েছে। আসলে ওই ব্যক্তি পুলিশ স্টেশনে ফোন করে জানিয়েছে যে তার কুকুর হঠাৎই অদ্ভুত ধরনের আচরণ করতে শুরু করেছে। একই সাথে কুকুরের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে এবং মুখ থেকে অনবরত লালা ঝরছে। পুলিশ অফিসার নীল এবং তার বন্ধু মাইককে পাঠিয়েছে বিষয়টা যাচাই করার জন্য। কুকুরটি একটি ঘরে দড়ি দিয়ে বাঁধা ছিল। মাইক বন্ধ দরজা খুলতেই কুকুরটি সজোরে চিৎকার করতে শুরু করে, যা দেখে মাইক ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। হাত থেকে রিভলভারটাও পড়ে যায়। কুকুরটি যেন অসীম শক্তির অধিকারী হয়ে উঠেছিল। সে দড়ি ছিঁড়ে এসে মাইকের উপর আক্রমণ করে বসে। সে বারবার নীলকে গুলি করার কথা বলছিল, কিন্তু বেগতিক পরিস্থিতি দেখে নীল নিজেও ঘাবড়ে গেছে। রিভলভার হাতে থাকার পরও সে গুলি করতে পারছিল না। তখন দূর থেকে কেউ একজন কুকুরটিকে গুলি করে, এতে কুকুরটা মারা যায়। গুলিটা করেছে নীলের আরেক কলিগ জন। কুকুর এবং মানুষের এই লড়াইতে মাইক যথেষ্ট ক্ষতবিক্ষত হয়। অফিসে আসার পর মাইক এবং নীল দুজনকেই কয়েকদিনের জন্য ছুটি দেওয়া হয়, কারণ মাইক আহত আর নীল মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এর কারণ নীলের ছেলে কিছুদিন ধরে নিখোঁজ, যাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। মাইককে ডাক্তারের কাছে যেতে বলা হয়েছিল, কিন্তু সে বিষয়টা তত গুরুত্ব দেয় না। এই গুরুত্বহীনতাই মাইকের জীবনে কাল হয়ে আসতে চলেছে। অফিস থেকে নীল ডাইরেক্ট তার বাসায় চলে আসে। বাড়িতে তার অসুস্থ স্ত্রী অ্যাবি। ছেলে হারানোর সুখে সে অনেকটা বিছানায় পড়ে গেছে। ছেলে হারানোর বেদনায় স্বামী স্ত্রী দুজনেই বিপর্যস্ত। নীল নিজেকে শান্ত করার জন্য ঝিলের পাড়ে গিয়ে একটু বসে। মনটা তার খুবই খারাপ। সে বসে সিগারেট ফুঁকছিল। এমন সময় সে দেখতে পায় ঝিলের পানিতে এক মহিলা হাবুডুবু খাচ্ছে। নীল বেশি কিছু না ভেবে পানিতে ঝাঁপ দিয়ে ঝিলের মাঝে ডুবতে থাকা ওই মহিলাকে বাঁচিয়ে নিয়ে আসে। নীল তখনও জানতো না কি বিপদ সে ডেকে এনেছে। মহিলার চেহারা দেখে নীল আটকে ওঠে, কারণ মহিলার চেহারা বিগড়ে গেছে। শরীরে বিভিন্ন অংশের মাংস খসে পড়ছে। এই মহিলা মূলত একটা জম্বি। মহিলা নীলের উপর হামলা করে বসে। নীল মহিলাকে ধাক্কা দিয়ে উঠে রিভলভার বের করে গুলি করতে নিলে দেখে যে রিভলভারে গুলি নেই। নীল তাই একটি পাথর উঠিয়ে জম্বিটাকে মারতে শুরু করে। এমন সময় সে বুঝতে পারে যে আশেপাশের ঝোপঝাড় থেকে আরো জম্বিরা বেরিয়ে আসছে তাকে ধরার জন্য। তাদের হাত থেকে বাঁচার জন্য নীল এক দৌড়ে বাড়িতে চলে আসে। সে অ্যাবিকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করতে লাগে। একই সাথে কন্ট্রোল রুমে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই সে যোগাযোগ করতে পারছে না। এদিকে বাড়ির বাহিরে জম্বিরা এসে ভিড় করতে শুরু করেছে। নীল রিভলভারে গুলি লোড করতে গিয়ে দেখে স্টকে কোনো গুলি নেই, কেননা অ্যাবি আরো আগে সব গুলি ফেলে দিয়েছে। এমত অবস্থায় নীলের কাছে জম্বিদের লড়াই করার কোনো হাতিয়ার ছিল না। তখনই এক জম্বি বাড়ির ভেতরে চলে এলে নীল তাকে কোনো রকমে সামলে নিতেই আরেক জম্বি ঢুকে পড়ে। জম্বি হামলা করতেই নীল একটি ইলেকট্রিক কেবল দিয়ে জম্বির গলায় পেঁচিয়ে ধরে। এতে জম্বিটি মারা যায়। নীল চটজলদি অ্যাবিকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় শহর ছাড়ার উদ্দেশ্যে, কারণ সে বুঝতে পারছে শহরের অলিগলিতে জম্বিরা ছড়িয়ে পড়েছে। গাড়ি ড্রাইভ করার সময় নীল ক্রমাগত তার স্টেশনে অন্য কলিগদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কাউকে সে ট্রেস করতে পারছে না। নীল ভাবতে থাকে হতে পারে যে পুলিশ স্টেশনেও জম্বিরা আক্রমণ করেছে। নীল যেহেতু একজন পুলিশ অফিসার, তাই তার কিছু দায়িত্ব আছে। ওই দায়িত্ব সে কিছুতেই ইগনোর করতে পারবে না। সে একা পালানোর মতো স্বার্থপরতা দেখাতে পারবে না। তাই সে আশেপাশের জীবিত মানুষদের যতদূর সম্ভব বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু একটি পার্কের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে সে আর সাহস করতে পারেনি। পার্কের লোকগুলো জম্বিতে আক্রমিত। দৌড়ে তারা জীবন বাঁচানোর চেষ্টা করছে। নীল আবার ড্রাইভ করতে শুরু করে। এই জায়গায় থেমে নীল অ্যাবিকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে যে কিভাবে জম্বিরা মানুষকে তাদের শিকার বানাচ্ছে। এই জায়গাটা তাদের জন্য মোটেও সেফ নয়। যত দ্রুত তারা শহর ছাড়বে তত মঙ্গল। সব শুনে অ্যাবির হাইপারটেনশন হতে শুরু করলে সে দ্রুত দুটো ওষুধ খেয়ে নেয়। নীল তার বন্ধু মাইকের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এই পরিস্থিতিতে মাইকের কি অবস্থা, সে ভালো আছে কিনা, মাইকের পরিবার সুস্থ আছে কিনা জানার জন্য বেকুল হয়ে উঠেছে সে। কিন্তু তখনই নীলের মনে পড়ে যে
মাইককে ওই জম্বি ভাইরাসে আক্রান্ত কুকুরটি কামড়েছিল। হতে পারে যে মাইকও এতক্ষণে জম্বি হয়ে গেছে, কেননা মাইক কুকুরের কামড়ের জন্য কোনো ট্রিটমেন্ট করায়নি। দিন গড়িয়ে রাত চলে আসে। এদিকে গাড়ির ফুয়েলও ফুরিয়ে এসেছে প্রায়। নীল একটি পেট্রোল পাম্পে গাড়ি থামায় ফুয়েল নেওয়ার জন্য। অ্যাবিকে সে গাড়িতে বসিয়ে লক করে এসেছে। পেট্রোল পাম্পের দোকানে ঢুকে নীল দেখতে পায় কোথাও কেউ নেই। সে 2 গ্যালন ফুয়েল নিয়ে এসে গাড়িতে ভরতে শুরু করে। হঠাৎ পাম্পের একজন কর্মচারী এসে নীলের উপর হামলা করে বসে। কর্মচারীও জম্বিতে পরিণত হয়ে গেছে। নীল জম্বিটির গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে দ্রুত গাড়ি নিয়ে পাম্প থেকে সরে পড়ে। কিছুটা সামনে গিয়ে ওরা আরেকটি পেট্রোল পাম্পে দাঁড়ায়। এবার অ্যাবি নীল দুজনেই গাড়ি থেকে নেমে 2 কাজে লেগে পড়ে। নীল গাড়িতে ফুয়েল লোড করতে থাকে আর অ্যাবি পাম্পের স্টোর থেকে প্রয়োজনীয় খাবার জিনিসপত্র নিতে শুরু করে। নীল জিনিসপত্রের বদলে দাম মেটাতে ভুলে না। টাকা সে কাউন্টারে রেখে চলে যায়। এরপর দুজন আবার গন্তব্যহীন গাড়ি চালাতে থাকে। নীল মাইককে নিয়ে ভীষণ চিন্তিত। সে আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। বিষয়টা যাচাই করার জন্য নীল আবার মাইকের বাড়ির দিকে রওনা হয়। বাড়ির বাহিরে অ্যাবিকে গাড়িতে লক করে সে বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির ভেতরটা একদম শান্ত আর নীরব। নীল লক্ষ্য করে যে রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে, যেন কেউ চপার দিয়ে মাংস কাটছে। সে ওইদিকে এগিয়ে গেলে দেখতে পায় মাইকের ওয়াইফ মাংস কাটছে। মাইকের ওয়াইফ নীলের দিকে তাকাতেই সে আটকে ওঠে, কেননা তার চেহারা পুরো বিগড়ে গেছে, অর্থাৎ সে জম্বিতে আক্রমিত। মাইকের ওয়াইফ হাতে থাকা চপার দিয়ে নীলকে আক্রমণ করে বসে। ক্ষণিক সময়ের জন্য দুজনের মধ্যে লড়াই হয়। সুযোগ বুঝে নীল তার রিভলভারে মাইকের সংগ্রহে থাকা বুলেট ভরে গুলি করে দেয় মাইকের ওয়াইফের উপর। এতে মাইকের ওয়াইফ মারা যায়। অন্যদিকে গাড়িতে বসে অ্যাবি দেখতে পায় মাইকের মেয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে। নীল কিছুটা ধাতস্থ হওয়ার আগে সে নীলের উপর হামলা করে বসে। এখানে মাইকের মেয়ের সাথে নীলের বেশ কিছুটা সময় লড়াই চলে। এক পর্যায়ে নীল তাকে গুলি করতে যাবে, এমন সময় অ্যাবি এসে তাকে বাধা দেয়। অ্যাবি নীলকে বলে যেন সে মাইকের মেয়েকে না মারে। অ্যাবির কথা সে মেনে নেয়, কারণ মাইকের মেয়ে হেলেন নীল এবং অ্যাবির ছেলে ব্যানের সমবয়সী। মায়া থেকে অ্যাবি কথাটা বলেছে। এমন সময় মাইক স্বয়ং এসে হাজির হয়। সে নীলের উপর হামলা করে। সে নীলকে এমনভাবে চেপে ধরেছিল যে তার দম বন্ধ হয়ে আসছিল। ধস্তাধস্তিতে নীলের রিভলভার হাত থেকে দূরে পড়ে গিয়েছিল। সে অ্যাবিকে রিভলভার তুলে মাইকের উপর গুলি করতে বলে। অ্যাবি এতটাই আতঙ্কিত আর ভয় পেয়েছে যে সে গুলি করতে পারছিল না। তার হাত সমানে কাঁপছিল। এমন সময় হেলেন অ্যাবির হাত ধরে বাহিরে টেনে নিয়ে যায়। শেষ চেষ্টা হিসেবে নীল ফ্লোরে পড়ে থাকা ওয়াকি টকি নিয়ে মাইকের মাথায় আঘাত করে। এতে কাজ হয়, মাইক কিছুটা ছিটকে যায়। আর এই সুযোগ কাজে লাগিয়ে নীল রিভলভার তুলে মাইকের উপর গুলি করে। ডাবল গুলি করে নীল মাইকের মৃত্যু নিশ্চিত করে। অ্যাবির চিৎকার শুনে নীল চটজলদি বাড়ি থেকে বের হয়ে তাকে খুঁজতে শুরু করে। সে দেখতে পায় হেলেন এখনো অ্যাবির পেছনে পড়ে আছে। নীলও তাদের পিছু নিতে থাকে, কিন্তু দুর্বল এবং আহত শরীর নিয়ে সে বেশি এগোতে পারে না। সে পাহাড় থেকে গড়িয়ে পড়ে। এতে মাথায় আঘাত লাগলে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় নীল স্বপ্ন দেখতে থাকে সেই দিনের ঘটনা, যেদিন তার ছেলে ব্যান নিখোঁজ হয়েছিল। ব্যান এবং অ্যাবির মধ্যে কোনো একটা বিষয় নিয়ে তর্ক লাগলে ব্যান রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। নীল ব্যানের পেছন পেছন গিয়েও তাকে খুঁজে পায় না। পাহাড়ের উপর অব্দি চলে এসেছে নীল ছেলেকে খুঁজতে খুঁজতে। এমন সময় ক্ষতবিক্ষত চেহারা নিয়ে ব্যান নীলের সামনে প্রকট হয়। ছেলের চেহারা দেখে নীল কিছু ভাববে বা বলবে তার আগেই ব্যান তাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। হঠাৎই নীল চোখ খুলে তাকায়। এতক্ষণ দেখা স্বপ্নকে গুরুত্ব না দিয়ে সে অ্যাবিকে খুঁজতে শুরু করে। মাথার আঘাত খুব যন্ত্রণা দিচ্ছিল তাকে, কিন্তু সে ব্যথাকে আমলে নিল না। নীল গাছের আড়ালে লুকিয়ে থেকে চারদিকে নজর রাখছিল, যদি অ্যাবিকে দেখা যায় সেই আশায়। তখন সে দূর থেকে এক জম্বিকে আসতে দেখে, যে তারই কলিগ ছিল। নীল জায়গাটা থেকে পালাতে থাকে, কিন্তু জম্বি তাকে দেখে পিছু নিতে শুরু করে। নীল জঙ্গলের একটি পাতানো ফাঁদ দেখতে পায়। এতে চট করে তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে জম্বিকে তার কাছে ডেকে এনে সঠিক সময় সেই ফাঁদে ফেলে দেয়। সে দৌড়ে গাড়ির কাছে এলে দেখতে পায় অ্যাবি গাড়ির দরজা খুলে কিছু একটা করছে। অ্যাবিকে দেখে নীল ভীষণ খুশি। সে গাড়ির কাছে ছুটে এলে অ্যাবি তার দিকে ফিরে তাকালে নীল বুঝতে পারে অ্যাবি আর আগের মতো নেই, সে জম্বি হয়ে গেছে। অ্যাবিও নীলকে দেখা মাত্র আক্রমণ করে বসে, একই সাথে জোরে চিৎকার করতে শুরু করে। ফলে চারপাশে যত জম্বি ছিল সবাই নীলের দিকে ছুটে আসতে থাকে। নীল তড়িৎ গতিতে অ্যাবির হাত পা বেঁধে গাড়ির পেছন সিটে বসিয়ে গাড়ি স্টার্ট করে পালিয়ে যায়। জম্বি হয়ে গেল অ্যাবি তার স্ত্রী, তাই সে অ্যাবির প্রতি কর্তব্যের অবহেলা করতে পারেনি। নিরাপদ দূরত্বে এসে নীল শেষবারের মতো কন্ট্রোল রুমে জনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। এ পর্যায়ে ভাগ্য তার প্রতি সহায় হয়। জন তাকে 79 নম্বর রোড ধরে ওয়াচ
টাওয়ার অবধি পৌঁছানোর কথা বলে। নীল ওই অবধি পৌঁছাতে পারলে জন তাকে বাঁচানোর চেষ্টা করতে পারবে। নীল এক মুহূর্ত নষ্ট না করে গাড়ি নিয়ে ছুটতে থাকে, কিন্তু রাস্তায় সে এমন এক এলাকায় এসে পৌঁছায় যেখানে সকল ওয়ার্কার অলরেডি জম্বিতে পরিণত হয়েছে। নীল আগে পিছে না ভেবে শুধু এগিয়ে যেতে থাকে। অবশেষে সে ওয়াচ টাওয়ার অবধি এসে পৌঁছায়। সময় যত গড়াচ্ছে অ্যাবির অবস্থা তত খারাপ হচ্ছে। তার মুখ থেকে কালো রঙের তরল পদার্থ বেরিয়ে আসছে। নীল যেহেতু পুলিশ অফিসার, সে হার মানতে রাজি না। অ্যাবিকে নিয়ে যত দূর সম্ভব সে যুদ্ধ করে যাবে। নীল রিভলভার হাতে গাড়ি থেকে নেমে চারদিকে ভালো মতো দেখে নেয় যে পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা। এরপর ওয়াচ টাওয়ারের উপরে উঠতে শুরু করে সে। নীল জানতো না যে ওয়াচ টাওয়ারের টপ ফ্লোরে এক জম্বি আগে থেকেই তার অপেক্ষায় ছিল। নীল সময় নষ্ট না করে জম্বিটাকে গুলি করে দেয়। এরপর ওয়াকি টকির সাহায্যে হাসপাতালে যোগাযোগ করে দ্রুত অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য। ওয়াচ টাওয়ারে বসে থাকা খুব একটা সেফ নয় বলে নীল গাড়িতে ফিরে আসে। এখন অ্যাবির অবস্থা আরো জঘন্য হয়ে গেছে। শরীর থেকে মাংস খসে পড়তে শুরু করেছে। যাই হয়ে যাক, নীল অ্যাবিকে ছেড়ে যাবে না। সে অ্যাবিকে নিয়েই তার পরবর্তী গন্তব্যে পৌঁছাবে। মাঝ রাস্তায় নীল আবার জনের সাথে যোগাযোগ করলে জন জানায় সে নীলের বাড়িতে এসেছে। নীল যেন বাড়িতে পৌঁছায়। নীল বাড়িতে ফিরে দেখে সকল মানুষ জম্বিতে পরিণত হয়েছে। সে গাড়ি থেকে অ্যাবিকে নামিয়ে আনে। এমন সময় দূর থেকে কেউ একজন নীলের উপর গুলি চালিয়ে দেয়। নীল মাটিতে লুটিয়ে পড়তে থাকে। সে গাড়ির লুকিং মিররে তাকিয়ে দেখে তার নিজের চেহারা জম্বিদের মতো হয়ে যাচ্ছে। নীল অ্যাবির দিকে তাকিয়ে দেখে অ্যাবি একদম ঠিক আছে। সে বুঝতে পারে গন্ডগোলটা অন্য কোথাও হচ্ছে। এমত অবস্থায় নীলের মনে পড়ে পুরনো সব স্মৃতি। যেদিন বেন রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, নীল তার পিছু নিয়ে পাহাড় অব্দি আসে। দুজনের মধ্যে কথার এক পর্যায়ে হঠাৎই বেন পাহাড় পিছলে খাদে পড়ে যায়। এই ঘটনা নীলের মন এবং মস্তিষ্ক সহ্য করতে পারে না। ধীরে ধীরে তার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। নীলের মস্তিষ্ক কাল্পনিক এক দুনিয়া তৈরি করেছে, যেখানে জম্বি আছে, মৃত্যু আছে, আছে সার্ভাইভ করার যুদ্ধ। তবে সবচেয়ে বড় সমস্যা হলো এখন অব্দি নীল অনেকগুলো খুন করেছে মানুষকে জম্বি ভেবে। অ্যাবি তাকে সমানে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু নীলকে কিছু বোঝানোই যাচ্ছে না। সে অ্যাবিকে গুলি করে ফেলবে এমন অবস্থায় দূর থেকে জন নীলের উপর গুলি চালিয়ে দেয়, আর নীলের মৃত্যু দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।